এসিডি এক্সাম দিতে চাচ্ছেন, এখন বুঝতে পারছেন না এসিডি এক্সাম কোথায় দিবেন, কখন দিবেন, কিভাবে দিবেন। আজকের এই টিউটোরিয়ালটা হচ্ছে আমি এই জন্যই করেছি যাতে আপনারা এসিডি ব্যাপারে হচ্ছে এই কোয়েশনের অ্যান্সারগুলো পেয়ে যান। এসিডি এক্সামগুলো হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামের কিছু ইংলিশ মিডিয়াম স্কুলে দেওয়া যায়। এখন আপনার ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর সাথে সরাসরি কন্ট্যাক্ট করা লাগবে না এসিডি দেওয়ার জন্য। আপনি হচ্ছে কলেজ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যখন রেজিস্ট্রেশন করতে যাবেন তখন আপনি দেখতে পাবেন যে কোন কোন ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে এক্সাম দেওয়া যায়। আপনি যে কোনো একটা সিলেক্ট করলে ওরাই হচ্ছে আপনার এক্সামের জন্য সকল ব্যবস্থা করে দেবে। এর বাইরে হচ্ছে আপনি কোথায় এক্সাম দিবেন এটা ক্লিয়ার হলো, কখন এক্সাম দিবেন এই জিনিসটা আপনি জানতে চাচ্ছেন। এসিডি হচ্ছে বছরে 7 বার হয়। জানুয়ারি ফেব্রুয়ারিতে হচ্ছে এসিডি এক্সাম হয় না। মার্চ, মে, জুন, অগস্ট, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 7 মাসে হচ্ছে আপনার এসিডি এক্সাম হয়। আপনি চাইলে যে কোনো টাইম এক্সাম দিতে পারবেন এই 7 বারের, এবং আপনি যতবার ইচ্ছা ততবার অ্যাটেম্প নিতে পারবেন। প্রতিবার অ্যাটেম্প নিতে গেলে এখন হচ্ছে $111 করে খরচ হয়। এই টাকাটা আপনাকে পে করতে হবে প্রতিবারের জন্য। রেজিস্ট্রেশন হচ্ছে এক্সামের 2 সপ্তাহ আগে নিতে হয়। আপনি এক্সাম ডেটগুলো কখন সেটা হচ্ছে আপনার কলেজ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে হচ্ছে আপনি জেনে যাবেন, অথবা আপনি গুগলে সিম্পলি সার্চ করলেই হয়ে যাবে। এসিডি এক্সামের আপনার একটা টার্গেট স্কোর থাকা উচিত, হতে পারে এটা 1400 অথবা 1500 বা 1450, যেটাই হোক না কেন। আপনাকে যেটা করতে হবে, আপনার যে টার্গেট স্কোর ওই টার্গেট স্কোর অনুযায়ী আপনি মক টেস্টে যখন স্কোর আসবে, যে অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড মক টেস্টগুলো আছে ওই স্ট্যান্ডার্ড মক টেস্টগুলো যদি এক্সপেক্টেড স্কোর অনুযায়ী স্কোর আসে, আপনার যদি এক্সপেক্টেড স্কোর থাকে 1450 এবং এক্সামে 3 থেকে 4 সপ্তাহ আগে যদি আপনি মক টেস্ট দিয়ে দেখেন যে আপনার 1400 স্কোর আসতেছে, তাহলে আপনি এক্সামের জন্য মোটামুটি রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। আপনি হয়তো 3 সপ্তাহ বা 4 সপ্তাহ সময়ের ভিতরে 50 মার্ক বা 50 পয়েন্ট ইমপ্রুভ করতে পারবেন। কিন্তু আপনার যদি একটা ড্রাস্টিক্যাল পার্থক্য থাকে, ডিফারেন্স থাকে আপনার মক টেস্টের স্কোর এবং এক্সপেক্টেড স্কোরের ভিতর, তাহলে আপনার উচিত আরও সময় নিয়ে এসিডি প্রিপারেশন ভালোভাবে নিয়ে তারপর এক্সামে বসা। এর বাইরে আপনি যদি একবার এক্সপিরিয়েন্সের জন্য বসতে চান, ফার্স্ট অ্যাটেম্প দিতে চান, দ্যাটস ফাইন, ইটস আপ টু ইউ। এখন আপনি যদি ফল 25 অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন তাহলে আপনি কখন এসিডি দিবেন? ফল 25 অ্যাপ্লিকেন্ট হলে আপনার ক্লাস শুরু হবে হচ্ছে 25 সেপ্টেম্বর মাসে, এবং আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে হচ্ছে জানুয়ারি মাসের আগে। তাই আপনাকে ডিসেম্বরের ভিতরে এসিডি কমপ্লিট করতে হবে। এবং আর্লি অ্যাকশন, আর্লি ডিসিশন, এই দুইটা জিনিস যদি আপনি অ্যাপ্লাই করতে চান, এই দুইটার জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাকে অক্টোবরের ভিতরে এসিডি কমপ্লিট করে ফেলতে হবে। আদারওয়াইজ আপনি দেখা গেছে রেগুলার ডিসিশনের জন্য অ্যাপ্লাই করলে ডিসেম্বর পর্যন্ত ফাইন, আপনি পুরোপুরি সেফ জোনে থাকবেন। এর বাইরে হচ্ছে এখন আপনার আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে এখন আপনি এসিডির জন্য রেজিস্ট্রেশন কীভাবে করবেন। এসিডির জন্য রেজিস্ট্রেশন করতে হচ্ছে কলেজ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের উপর হচ্ছে আমার একটা ভিডিও টিউটোরিয়াল আছে, আপনার চাইলে ওই ভিডিও টিউটোরিয়ালটা দেখে এই বিষয়ে আরও বেশি জেনে নিতে পারবেন। এসিডি রিলেটেড আপনারা আরও কী বিষয়ে কোয়েশ্চেন চান সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, তাহলে হচ্ছে আমি ওই বিষয়ে ভিডিও আপলোড করে আপনাদেরকে হেল্প করে ট্রাই করব। ধন্যবাদ।